আর এবার একটু ওয়েদার আপডেটে নজর রাখতেই হবে। রাজ্য জুড়ে ঝাঁকিয়ে শীত, পশ্চিমের 7 জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা। বুধবার পর্যন্ত স্বাভাবিকের নিচে তাপমাত্রা, কয়েকটি জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা। কলকাতায় 14 ডিগ্রি সেলসিয়াসে পারদ, আরও তাপমাত্রা নামতে পারে সে সম্ভাবনাই রয়েছে। আর অন্যদিকে বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ, দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত। 48 ঘন্টায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনায় রাজ্যে নিম্নচাপের প্রভাব পড়ার সম্ভাবনা কম। অন্যদিকে উত্তরবঙ্গ, সেখানে কনকনে ঠান্ডা। দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি, কালিম্পং এর তাপমাত্রা নামলো 9 ডিগ্রিতে, ডুয়ার্সের সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি। সোমবার উত্তরবঙ্গে বাড়বে কুয়াশার দাপট, দার্জিলিং জলপাইগুড়িতে বাড়বে কুয়াশার দাপট। ঘন কুয়াশার সম্ভাবনা কোচবিহার, উত্তর দিনাজপুরেও। আগামী কদিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই শুষ্ক ওয়েদার থাকার সম্ভাবনাই সব থেকে বেশি। আগামী 16 তারিখ পর্যন্ত টেম্পারেচার যেটা আছে সেটাই থাকবে। 17 তারিখ অনওয়ার্ডস মিনিমাম টেম্পারেচারটা কিন্তু বাড়ার সম্ভাবনা। শৈত্যপ্রবাহের যে ওয়ার্নিং আছে, এটা যে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে শৈত্যপ্রবাহের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়। আজকে সকালে কলকাতা, আলিপুরে মিনিমাম টেম্পারেচার রেকর্ডেড হয়েছে 14 ডিগ্রি, দার্জিলিং এ 1.2 ডিগ্রি এবং আলিপুরদুয়ারে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু আমাদের পুরুলিয়াতে জানেন 7.9 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে। কেষ্টপুরের তরুণীকে শ্বাসরোধ করে খুন, 4 ঘন্টায় খুনের কিনারা করলো বাগুইআটি থানার পুলিশ। নাগের বাজার থেকে গ্রেপ্তার অভিযুক্ত। পুলিশের দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েনে খুন তরুণী। ঘরের মধ্যে মহিলার দেহ উদ্ধার। শুক্রবার রাতে এ নিয়ে চাঞ্চল্য ছড়ায় কেষ্টপুরের রবীন্দ্রপল্লীতে। নিহতের স্বামীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বাগুইআটি থানার পুলিশ। 4 ঘন্টার মধ্যে খুনের রহস্যের কিনারা। নাগের বাজার থেকে গ্রেপ্তার করা হয় নিহতের প্রেমিককে। যখন আমরা ইনফরমেশনটা পেলাম, সঙ্গে সঙ্গে উইথিন 4 আওয়ার্স এই মার্ডার কেসটা সলভ হয়ে গেছে। সোসাইটিতে ক্রাইম প্রিভেনশনের জন্য পুলিশটা কাজ করছে, বাট ক্রাইম ইজ ইনএভিটেবল ইন সোসাইটি। বাট যখনও ক্রাইমটা হবে, আমরা ডিটেকশনের জন্য যত তাড়াতাড়ি পসিবল আমরা ট্রাই করব। তো এই কারণে একটা মার্ডার কেস 4 ঘন্টার মধ্যে আমরা সলভ করে দিয়েছি। নিহত তরুণীর নাম অভিষিক্তা দে। 27 বছরের অভিষিক্তা পার্লার কর্মী। শুক্রবার রাতে সকাল থেকে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না বলে দাবি পরিবারের। রাতে বাড়ি ফিরে তরুণীর স্বামী দেহ দেখতে পান। কোন কাজে গেছিল, আমার ছেলে বলো, মা তুমি ঘরে এসে দেখো, মা তুমি শিগগিরই আসো, আমার কাছে কেউ নেই, একা একা আমি এসেছি, দেখো কি অবস্থা ঘরে ঝুলছে। উদ্ধার হয়েছে বললো কি ঝুলছিল, কি বললো আগে কাজ করতে এখানে বাবুঘাটিতে বিউটি পার্লারে চাকরি করতে, তারপরে ওখানে বলে কি ট্রান্সফার হয়ে গেছে, উড়িষ্যাতে কাজ করতো। এই 15 দিন অন্তর আসে। পুলিশের দাবি, 7 বছর আগে বাগুইআটির বুদ্ধদেব সাহার সঙ্গে তরুণীর বিয়ে হয়। তাদের 3 বছরের ছেলেও আছে। মাস 6 আগে নাগের বাজারের যুবক কৌশিক সাহার সঙ্গে ফেসবুকে আলাপ হয় অভিষিক্তার। ফেসবুক ফ্রেন্ড কৌশিকের সঙ্গে সম্পর্কে জড়ান তরুণী। এই সম্পর্কে টানাপোড়েনের জেরেই খুন তরুণী। তার প্রেমিক কৌশিক তাকে শ্বাসরোধ করে খুন করে বলে দাবি পুলিশের। এই মহিলার একটা ফেসবুক ফ্রেন্ড ছিল, এনার সঙ্গে একটা অ্যাফেয়ার ছিল, এই জন্য বাড়িতে একটু প্রবলেম ছিল। সে হাজব্যান্ড যাওয়ার পরে একটু অল্টারকেশন করা আছে, তারপরে ওনাকে স্ট্র্যাঙ্গুলেট করে দিয়েছে। বাড়ির সিসিটিভি ফুটেজও আছে, আর এনার টাওয়ার লোকেশন কৌশিক সাহাটা ওখানেই ছিলেন, বিলটা কনফেস করে দিয়েছে। স্থানীয়দের দাবি, কয়েক মাস আগে রবীন্দ্রপল্লীতে ফ্ল্যাট ভাড়া নেন বুদ্ধদেব অভিষিক্তা। এলাকায় সেভাবে কারোর সঙ্গে কথা বলতেন না এই দম্পতি। চিনি মানে ওই থাকে এখানে, ব্যাস অতটাই, এছাড়া কোনো কথাবার্তা কিছু নেই। কিছুই জানতাম না, কোনো কথাই বলেন উনি। ওনার বর কি করে, উনি কি করে কিছু জানেন। এটা জানি যে নতুন ঘর কিনেছে এখানে, ব্যাস এতটাই জানি। কতদিন আগে কিনেছে কিছু জানেন? 7-8 মাস আগে। কে কে থাকতো এই বাড়িটাতে? ওটা স্বামী স্ত্রী 2 জনই থাকতো। ওনাদের কোনো বাচ্চা ছিল? ছিল একটা সেও বাচ্চা। তো এখানেই থাকে না, আচ্ছা, কখনো কোনো চিল্লামিল্লি, চিৎকার, কোনো সারা শব্দ কিছু পাইনি। কখনো কোনো এদের মধ্যে অশান্তিরও কোনো খবর না। বাইরের কাউকে আসতে দেখতেনি ফ্ল্যাটে? না। তদন্তে পুলিশ জানতে পেরেছে, শুক্রবার সকালে তরুণীর স্বামী বেরিয়ে গেলে ফ্ল্যাটে আসে কৌশিক। ঘণ্টা খানেকের মধ্যে খুন করে পালায়। ধৃত কৌশিকের দাবি, কয়েক মাস আগে কালীঘাটে অভিষিক্তার সঙ্গে তার বিয়ে হয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। নিউজ 18 বাংলা।
টিনটিনের সঙ্গী কুট্টুস আর কলকাতা পুলিশের লালু রাস্তার কুকুর, পুলিশের বন্ধু। মিছিলের সময় পুলিশের পাশে থাকে, অন্য সময়ও লালুর আড্ডার সঙ্গী উর্দিধারীরা। অনেকেই বলেন প্রতিবাদের শহর কলকাতা, মিছিল মিটিং এর শহর কলকাতা। আর কলকাতার রাজপথে মিছিল মানেই পুলিশের পাশে লালু। মিছিল দেখলেই লালু হাজির। পুলিশের ট্রেন কুকুর নয় লালু, তার ঠিকানা মৌলালির ফুটপাত। লালুর গায়ে রাস্তার গন্ধ, তার সঙ্গেই পুলিশের বন্ধুত্ব। কলকাতা পুলিশের বন্ধু, এটাই লালুর পরিচয়। ওই পুলিশের সাথে থাকে, ওই মিছিলে ফিছিলে হাঁটে। ও ওদের সাথেই থাকে সবসময়। পুলিশের আমরা ডাকলে চলে আসে, বা খাবার টাবার দিই, খাওয়াই দেয়। আবার মোটামুটি পুলিশেরই কুকুর ওটা, মোটামুটি ভালো কুকুরটা, খুব ভালো। लालू के बारे में ये देखते हैं कि वो पुलिस के पास इधर उधर रैली में जाते हैं। वो क्यों जाते मुझे नहीं पता, लेकिन मेरे पास आता उसको मनसो खिलाते हैं। অনেকেই বলেন লালু বোঝে পুলিশের ডিউটি, সেই মতো সাজিয়ে নেয় ঘুঁটি। মিটিং মিছিল থেকে নাকা চেকিং, কখন কোথায় পুলিশ যাবে সব আন্দাজ করতে পারে, সেই মতো ঠিক পৌঁছে যায়। পুলিশের সঙ্গ পেলে আনন্দ পায়। বিশ্বস্ত প্রাণী কুকুর, সঙ্গ ছাড়ে না প্রভুর। কিন্তু কলকাতা পুলিশ লালুর প্রভু নয়, উর্দিধারীরা তো তার বন্ধু হয়। আড্ডা দেয়, গল্প করে, আনন্দে লেজ নাড়ে। লালুর সাথে পুলিশের ভালো সম্পর্ক, তো ওখানকার স্টাফদের যেহেতু ওর ভালোবাসে, তা এবার যখনই যেখানে যায় না কেন স্টাফ, লালু তার পেছন পেছন যায়। পুলিশদের যখন যেতে দেখে লালু, তখন সেই পেছন পেছন লালুও যায়। এবার লালু জানে যে হ্যাঁ, আমার যেহেতু মিলেমিশে থাকে, তো লালু ভাবছে যে উনি যাচ্ছে, তো মিছিল তো যাচ্ছে, উনি আছে, তো তার সঙ্গে সঙ্গে লালুও যায়। ফরাসি কমিক্স চরিত্র টিনটিনের সঙ্গী ছিল কুট্টুস। সব অভিযানে টিনটিনের সঙ্গে থাকতো তার প্রিয় কুকুর। তেমনি কলকাতা পুলিশের সঙ্গে থাকে লালু। মিছিলের আগে আগে হেঁটে যায় লালু, কে জানি কিসের টানে, লালুই জানে। ক্যামেরায় অর্চন এবং সৌমেনের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা। টলিউডের সুখবর, দ্বিতীয়বার মা হলেন কোয়েল মল্লিক। মেয়ের মা হলেন কোয়েল, সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সুখবর। মহালয়ার দিন দ্বিতীয় সন্তানের খবর নিজেই জানান কোয়েল। বছর শেষে সুখবর পরিবারে। 14 ডিসেম্বর শনিবার সকালেই নতুন অতিথি এসেছে তাদের পরিবারে। ছবি পোস্ট করে কোয়েল লিখেছেন, আমরা আশীর্বাদ ধন্য কন্যাকে পেয়ে।